সরকারিভাবে প্রায় 50 জনের বেশি আহত ও মৃত্যু হয়েছে ট্রেনের গার্ড সহ প্রায় 9 জনের। আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি মুখ্যমন্ত্রী তিনি বলেন, সকাল 9টা থেকে গোটা ঘটনা নজরে রেখেছেন। পাশাপাশি চিকিৎসক, নার্স সহ স্থানীয়দের চেষ্টায় আহতদের অবস্থা অনেকটা স্থিতিশীল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি সকাল 9টা থেকে মনিটরিং করি এবং আমাদের অফিসাররা, স্থানীয় লোকেরা, আজকে ঈদের সঙ্গে অনেক মাইনরিটি ছেলেমেয়েরাও তারাও কাজে আমার জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, নার্সরা, স্টাফেরা এবং অ্যাডমিনিস্ট্রেশন সকলের স্থানীয় লোকেদের নিয়ে যৌথ উদ্যোগে সবাই কাজ করেছে। কাজেই মোটামুটি যারা এখন আছেন এখানে, আমি যেটা দেখলাম, একটি কেস ছাড়া মোটামুটি স্টেবল আছে। তিনি বলেন, সুচিকিৎসার বন্দোবস্ত করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের বাসে করে বাড়ি ফেরানোর বন্দোবস্ত করা হচ্ছে। ইতিমধ্যেই 9টি উত্তরবঙ্গ পরিবহন সংস্থার বাসকে কাজে লাগানো হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। সবাইকে ঠিকমতো ট্রিটমেন্ট করা, যোগাযোগ করিয়ে দেওয়া, বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, সবটাই আমরা করছি এবং করা হচ্ছে। আপনারা দেখেছেন আমাদের সকালবেলায় প্রায় 9টা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাস দিয়ে আমরা পাঠিয়েছি, যারা শিয়ালদার পর তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। সেখানেও মেয়রকে বলা হয়েছে কলকাতা কর্পোরেশনের থাকার জন্য। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে রেল মন্ত্রককে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কখনো কখনো বাড়ি ফেরাই অসম্ভব হয়ে পড়ে, এমনকি রেল বাজেটও উঠিয়ে দিয়েছে বললেন মুখ্যমন্ত্রী। कभी कभी किसको मालूम ही नहीं होता कैसे घर जाएगा, कोई इन्फॉर्मेशन छोड़ के गाड़ी छूट जाता है, गाड़ी बंद कर देता है, बहुत सारे दिक्कत होता है। रेलवे डिपार्टमेंट का बजट उठा दिया। এই সময় বোধহয় দোষগুণের বিচার করার নয়, সকলে সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এমনটাই চাওয়া সকলের। তবে এই দুর্ঘটনার পর মানুষকে নিশ্চিন্তে ট্রেনে সফর করতে পারবেন, প্রশ্নটা থাকছেই। হিরাম দেব, পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।